স্বেচ্ছাসেবী সংস্থা আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রামে। এই সংস্থা সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত এই সংস্থা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবরত্ন ভূষিত সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু, সমাজসেবী পিন্টু মণ্ডল, প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা। সংস্থার কর্ণধার শান্তনু বোস জানালেন, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর প্রধান লক্ষ্য হল আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার অফিস উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার ছেলেমেয়েদেরকে উৎসাহ দিতে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, কবিতা এবং গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা হাজির হয়েছিল। সিঙ্গি এলাকার একটি বাচ্চাদের স্কুলে চারাগাছ বিতরণ করা হয় এই সংস্থার পক্ষ থেকে। সংস্থার অফিস উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আপনারা আজ এখানে কাদের পক্ষ থেকে এবং কি প্রোগ্রাম শুরু করা হয়? আজকে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমরা আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের যে একটা এনজিও, সেটার একটা উদ্বোধন হলো। এই এনজিও সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার পর আমরা আজকে মহাশিবরাত্রির দিনে এর শুভসূচনা করি। এই আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা হয়তো দীর্ঘদিন হবে, বিগত 5 বছর, কিন্তু আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে স্বীকৃতি পেয়ে আজকে আমরা একটা অফিসের উদ্বোধন করি। এই যে সরকারি স্বীকৃতি নিয়ে গ্রামগঞ্জে অফিস উদ্বোধন হলো এনজিওর পক্ষ থেকে, মানুষের পাশে কতটা থাকার আশ্বাস দিচ্ছেন? মানুষের পাশে দেখুন, মানুষের পাশে কতটা থাকা যায় বলতে, আমরা যখন সরকারিভাবে স্বীকৃতি পাইনি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা মানুষের পাশেই থেকেছি। সেটা দুস্থ ছাত্রীদের পড়াশোনার বিষয় হোক, বই ডিস্ট্রিবিউশন হোক, গরিব মানুষদেরকে খাদ্য বিতরণ হোক বা বস্ত্র বিতরণ হোক, এছাড়া স্বাস্থ্য, এছাড়া আরও অনেক সচেতনতামূলক যেসব প্রকল্প আছে, আমরা মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা হয়তো দেখতে পাবেন, আপনারা যদি বলসোনা, মেঝিরি, সিঙ্গির মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যখন সরকারি স্বীকৃতি পাইনি তখন থেকে আমাদের ফার্স্ট এড বক্স আমরা লাগিয়ে রেখেছি প্রত্যেক মোড়ে, এবং যেটা প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ প্রয়োজন আমরা তার ব্যবস্থাও করেছি। এবং আমাদের যারা সদস্যরা আছে তারা প্রত্যেকে সপ্তাহে ওটাকে দেখেন, ওটাকে রিফিল করেন, কিছু প্রয়োজন আছে কিনা, কিছু না আছে কিনা, সেটা আমরা দেখভাল করি। আমরা যেহেতু সরকারিভাবে স্বীকৃতি পেয়েছি, আমরা চাইব যে প্রত্যেক মানুষ আমাদের সহযোগিতা করুক, আমাদের পাশে দাঁড়াক। আমরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, অবশ্যই আমরা সেটা নিজেরা করবো না, আমরা অন্যের স্বার্থে মানে কাজ করব। আজকে আপনারা যেমন শুনলেন, অমরচাঁদ কুণ্ডু মহাশয় এসেছিলেন, উনিও আমাদের কথা দিয়ে গেলেন, যদি কোনো দুস্থ ছাত্রছাত্রী থাকে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আমরা করব। এছাড়াও আমাদের একগুচ্ছ কর্মসূচি আছে। আমাদের পরবর্তী পরিকল্পনা, যেহেতু আপনারা জানেন গ্রামগঞ্জে আমাদের এখানে হয়তো একটা হাসপাতাল আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নেই। অনেকে দেখা যায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অনেকের কাছে সেই সামর্থ্য নেই সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, বা সেই পয়সাটার অভাবে অনেকে মারা যাচ্ছে। তার জন্য আমরা চিন্তা করেছি যে আমরা এখানে যদি সপ্তাহে 3 দিন বা 4 দিন একটা জেনারেল ফিজিশিয়ান বা একদিন চোখের ডাক্তার এনে এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া যায় এবং বিনামূল্যে একটা মেডিসিন প্রদান করা যায়, আমরা সেটাও চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটা আমাদের বাস্তবায়িত হবে। এছাড়াও আমি যেমন বলেছিলাম আমার পূর্ববর্তী বক্তব্যে, যে আমরা ইতিমধ্যে হকি বেঙ্গলের সঙ্গে মিটিং করেছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে পূর্ব বর্ধমানে হকি যদি চালু হয় সেটা আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির হাত ধরেই হবে। কোন কোন কাজগুলোকে সমাজসেবী হিসাবে আগে দেখতে চাচ্ছি? সব থেকে আগে আমার মতে, মানে আমরা যেটা সব থেকে বেশি দেখতে চাই সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং জল, মানে খাদ্য। কারণ স্বাস্থ্য এবং শিক্ষা থাকলে পারে নিরক্ষরতার হার কমবে। স্বাস্থ্য ভালো যদি পরিষেবা হয় সেখানে মানুষের অসুবিধা অনেক কমবে, এবং খাদ্য যদি পর্যাপ্ত পরিমাণে থাকে
তাহলে এই দিনকে এছাড়াও আপনারা যেমন দেখেছেন যে আমরা মানে এর ওপরেও আমরা জোর দিচ্ছি যে বাল্য বিবাহ থেকে শুরু করে নাবালক যারা আছে দেখা যায় 17-18 বছর একটা খবর এই তারা বিয়ে দিয়ে দিচ্ছে, তো সেটাও যাতে বন্ধ করা যায় সেই দিকেও আমরা নজর রাখছি। এছাড়াও অনেক জায়গা আছে আমরা অনেক ঝুঁকে পড়ে যে দেখা যায় কোনো ঘরে কন্যা সন্তান হলে মানে এখনো সেই তো আমাদের মতে আমরা সেসব বিষয়ের উপর কাজ করছি। আজকের দিনে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই, দুটোই এক। তো আমাদের এখানে করা কাজ শুধু মানুষের চিন্তা ভাবনা করা। তো দেখুন আমি বা আমরা একা তো করতে পারবো না, এখানে সকলের সহযোগিতা দরকার। তো আমরা চাই আমাদের উদ্দেশ্য আদিচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটি যদি একজনকে সাহায্য করে, সে যদি পড়াশোনা করে পরবর্তীতে চাকরি পায়, আমাদের আশা এইটুকুই সে এক জায়গায় দাঁড়িয়ে সে অ্যাটলিস্ট একজনকে সাহায্য করবে, তাহলেই বলতে যাবে আমরা একা পারবো না, আমাদেরকে সবাইকে সম্মিলিত হয়ে সমাজ পরিচালনা। না, আপনাদের এই সমস্ত কেবলমাত্র এলাকা ভিত্তিক না সর্বত্রই? আমরা কোনো এলাকা ভিত্তিক না। দেখুন আমরা বর্ধমান থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে অগ্রদূত থেকে শুরু করে উপস্থলী থেকে শুরু করে কান্না থেকে শুরু করে পুরো এলাকায় আমরা কাজ করেছি এবং সুন্দরবনে আমরা কাজ করেছি। তো আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছি, ভবিষ্যতে আরো কাজ করতে চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যে আছে পাঠশালা বা বিভিন্ন যারা মানে পড়াশোনা করতে পারছে না সেখানে আমরা তো সাহায্য করছি। এছাড়াও আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি। আপনারা যেমন জানেন পূর্ব বর্ধমান জেলা বর্ধমান পিছনে আছে ভট্টাচার্য মহাশয়, আমার পিছনে আছে লিখুন ভট্টাচার্য, এই বিষয়ে বলতেন কি আনন্দ পাচ্ছেন এবং কি বলছেন। আপনার নাম পরিচয় এবং সংস্থার কোন পদে আছে? আমার নাম শান্তনু দাস, আমি এই সংস্থার পদে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।